আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, জিলহজের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে এত বেশি প্রিয় যে এই 10 দিনে যদি কেউ দিনে রোজা রাখে তাহলে এক দিনের রোজার বদৌলতে আল্লাহ তাআলা তাকে 1 বছর রোজা রাখার সওয়াব দিবেন। কেউ যদি রাত জেগে এক রাত্রি আল্লাহর ইবাদত করে তাহলে এক রাতের ইবাদতের বদৌলতে আল্লাহ তাআলা তাকে একটা লাইলাতুল কদর তথা কদরের রজনীতে জাগ্রত থেকে ইবাদত করার যে সওয়াব সেই সওয়াব দিবেন। জিলহজ আজকে 2 তারিখ। জিলহজের 2 তারিখে জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে আসা, জুমার পূর্বে কিছু দিনই কথাবার্তা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এ কারণে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করি, আলহামদুলিল্লাহ। এই মাসের গুরুত্ব ও তাৎপর্য ইসলামী শরীয়তে অনেক বেশি। এই মাসের প্রথম 10 দিনে বিশেষ কিছু ইবাদত আছে যে ইবাদতগুলো অন্য কোনো মাসে নেই। কিছু ইবাদত এমন আছে যেগুলো এই মাসের সাথেই সম্পৃক্ত, আর কিছু ইবাদত আছে যেগুলো অন্য মাসেও করা যায়, তবে এই মাসের প্রথম 10 দিনে করলে পরে সওয়াব বেশি থেকে বেশি হয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাবী, তিনি রিওয়ায়াত করেন, قال النبي صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله تعالى من هذه الأيام العشر فقالوا ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রিওয়ায়াত করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জিলহজের প্রথম 10 দিন এবং 10 রাতের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয়। অন্য যত নেক আমল হতে পারে এই 10 দিনে, সমস্ত নেক আমলের এক হিসাব, আর এই 10 দিনে নির্দিষ্ট কিছু ইবাদত আছে, এই ইবাদতগুলোর হিসাব ভিন্ন। আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে এই দিনগুলোর ইবাদত অধিক প্রিয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদ তো অনেক গুরুত্বপূর্ণ জিনিস, অনেক গুরুত্বপূর্ণ ইবাদত, কি জিহাদের চেয়েও এই 10 দিনের 9 রাতের ইবাদত, 10 রাতের ইবাদত আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, জিহাদের চেয়েও বেশি প্রিয়। তবে ওই ব্যক্তির ব্যাপার ভিন্ন যে জেহাদের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছে নিজের জান এবং মাল নিয়ে, ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, জিহাদের ময়দান থেকে সে মৃত দেহ ছাড়া আর কিছু নিয়ে ফিরেনি, তার ব্যাপার ভিন্ন, সে তো শহীদ। শহীদের দরজা তো অনেক ঊর্ধ্বের, সেটা ভিন্ন কথা। কিন্তু যে ব্যক্তি জিহাদের জন্য বের হয়ে জিহাদ করে গাজী হয়ে ফিরে আসছে, তার ওই জিহাদের চেয়েও এই 10 দিন 10 রাতের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি প্রিয়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, মা মিন আইয়ামিন আহাব্বা ইলাল্লাহ আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি যিল হিজ্জাহ ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাহ ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
জিলহজের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে এত বেশি প্রিয় যে এই 10 দিনে যদি কেউ দিনে রোজা রাখে তাহলে এক দিনের রোজার বদৌলতে আল্লাহ তাআলা তাকে 1 বছর রোজা রাখার সওয়াব দিবেন। কেউ যদি রাত জেগে এক রাত্রি আল্লাহর ইবাদত করে তাহলে এক রাতের ইবাদতের বদৌলতে আল্লাহ তাআলা তাকে একটা লাইলাতুল কদর তথা কদরের রজনীতে জাগ্রত থেকে ইবাদত করার যে সওয়াব সেই সওয়াব দিবেন। তাহলে একটু চিন্তা করে দেখেন, 9 দিনের রোজায় ঈদের দিন তো রোজা রাখা যাবে না, জিলহজের 10 তারিখে রোজা রাখা হারাম। তাহলে 10 দিন 9 দিন, এই 9 দিনের এক দিনের রোজায় আল্লাহ তাআলা কত দিনের সওয়াব দিবেন? 1 বছরের। আর এক রাতের ইবাদতের বদৌলতে আল্লাহ তাআলা লাইলাতুল কদরে জাগ্রত থেকে কদরের রজনীতে জাগ্রত থেকে ইবাদত করার যে সওয়াব, জিলহজের প্রথম 10 রাতের রাত্রি জেগে ইবাদত করার সেই সওয়াব। এবার ক্যালকুলেটর নিয়ে বসে হিসাব করেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর কোন রাত? যা 1000 মাসের রজনী থেকে 1000 মাস থেকে উত্তম। তো তাহলে যদি তাই হয় তাহলে হিসাব লাগিয়ে দেখেন এই 9 রাতের ইবাদত 10 রাতের ইবাদত এর সওয়াব আল্লাহ তাআলা কত বেশি দিবেন। এই 10 দিনের বিশেষ কিছু ইবাদত, 1 নম্বর তাকবীর পড়া, আল্লাহু আকবার আল্লাহু আকবার। 2 নম্বর কালিমা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। 3 নম্বর তাহমিদ, আল্লাহ তাআলার প্রশংসা পড়া, ওয়ালিল্লাহিল হামদ। অর্থাৎ আমরা তাকবীরে তাশরিক যেটা পড়ে থাকি 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত যেই তাকবীরটা পড়ি, আমাদের ধারণা অনেকের এমন যে মনে হয় এই তাকবীরটা ওই দিনগুলোর সাথেই সীমাবদ্ধ, ওই 23 ওয়াক্ত নামাজের সাথেই সীমাবদ্ধ। বিষয়টা কিন্তু এমন নয়, বরং জিলহজের চাঁদ যখনই দেখা দিত, হাদিসে আছে হযরত আবু হুরায়রা এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বাজারে কোনো কিছু কিনতে যেতেন, সেখানেও জোরে জোরে তাকবীর পড়তেন যেন মানুষ তাদের তাকবীর শুনে শুনে তাকবীর পড়তে অভ্যস্ত হয় এবং আগ্রহী হয়। তাকবীর পড়ুন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। কেউ কেউ মনে করেন যে শুধু তাকবীরে তাশরিক ওই 5 দিনের সাথেই সীমাবদ্ধ। বিষয়টা কিন্তু এমন নয়, বরং জিলহজের চাঁদ দেখার পর থেকে নিয়েই পড়া শুরু করা দরকার ছিল। যদি না করে থাকি তাহলে এখন থেকে করা শুরু করব, পারবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আগামী জুমার দিনে শুক্রবার 9 তারিখ হবে জিলহজ মাসের। ওই দিনে আমাদের রোজা রাখার কথা আছে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতা আল্লাতী বা'দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, আরাফার দিনে যে একটা রোজা রাখলো, আমি আল্লাহর কাছে আশাবাদী যে এক রোজার বদৌলতে আল্লাহ তাআলা এই রোজাদার ব্যক্তির পিছনের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন এবং আগের অগ্রিম 1 বছরের গুনাহও ক্ষমা করে দিবেন। আগামী শুক্রবারে তাহলে বৃহস্পতিবার দিবাগত রাতে সাহরি খেয়ে রোজা রাখা যায়? মেজর কোনো সমস্যা না থাকলে রোজা রাখার ওয়াদা করা যায়? আগামী জুমা আমরা জুমার নামাজ পড়তে আসবো রোজা মুখে নিয়ে, পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো।